হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রান্না করব পালং শাক দিয়ে ডাল পালংয়ের তরকারি আর কি। এই রেসিপিটা আমার খুবই ভালো লাগে। আমার বাসায় অনেকেই এটা পছন্দ করেন। তো যাই হোক, একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ কুচি এবং কিছুটা রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম। রসুন কুচি তেলে দিলে কিন্তু এক্সট্রা অনেক সুন্দর একটা ফ্লেভারের গন্ধ আসে। এরপরে আমি দিয়ে দিলাম তেজপাতা আর আস্ত জিরা। এটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তো এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া। এই রান্নাটাতে আমি কোনো বাটা মশলা ব্যবহার করব না আর কি। এরপরে ডালটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়ে একটু পানি দিয়ে দিলাম যেন একটু সিদ্ধ হয়ে যায় আর কি। ডালটা পুরাপুরি যেন সিদ্ধ না হয় সেই অনুপাতেই পানিটা ব্যবহার করবেন। পুরাপুরি ডালটা সিদ্ধ হয়ে গেলে খেতে তেমন একটা ভালো লাগবে না। তো এরপরে শাক দিয়ে একটু লবণ দিয়ে দিলাম আর একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা ঝাল খাইতে চাইলে কাঁচামরিচের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। যেহেতু আমার বাসায় বাচ্চা আছে, এজন্য ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিলাম। এরপরে ডাল আর শাকটা খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর কি। পালং শাক থেকে অনেক পরিমাণে পানি বের হয়, এর কারণে এই রান্নাটাতে তেমন একটা পানি ব্যবহার করতে হয় না। আর যারা একটু ঝোল খাইতে পছন্দ করেন তারা পানি অ্যাড করতে পারেন, সমস্যা নাই। তো এই দেখুন কতটা পরিমাণে পানি বের হয়ে গেছে। এই পানি দিয়েই আমার ডালটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে আর কি। তো এই যে আমার ডালটা একদম কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে, শাকটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটা কিন্তু খাইতে অনেক মজা লাগে। গরম ভাতের সঙ্গে এবং সকালবেলা নাস্তার রুটির সঙ্গে খাইতেও কিন্তু খুবই ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন।